সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা দেখতে পাচ্ছি তুলসীদাস জি আমাদেরকে নামের মহিমা অনেক স্তুতিতে বলে চলেছেন এবং সেই নামের দিকে আমরা কিভাবে অগ্রসর হতে পারি এবং সেই নামে কিভাবে মনকে টিকাতে পারি তারও বিভিন্ন রকম পদ্ধতি তিনি বলে চলেছেন। এর আগের স্তুতিতে আমরা দেখেছি যে তিনি স্পষ্ট রূপে বলছেন যে নাম যখন জীবনে এসে যায় তখন ভক্তের বুদ্ধি থেকে সমস্ত রকমের সীমারেখা সমাপ্ত হয়ে যায়। সেই কারণেই তিনি বলেছেন নাম লেত ভব সিন্ধু সুখারি। আজকের স্তুতি রাম সকুল রন রাবণু মারা সিয়া সহিত নিজপুর পগুধারা রাজা রামু अवध राजधानी गावत गुण सुर मुनि वर बानी सेवक सुमिरत नामु सप्रीति बिनु श्रम प्रबल मोह दलु जीती फिरत स्नेहा मगन सुख अपने नाम प्रसाद सोच नहीं सपने। রাম সকুল রন রাবণু মারা মানে শ্রীরাম যুদ্ধভূমিতে সকুলে রাবণের নাশ করেছিলেন, রাবণের সর্বনাশ করে দিয়েছিলেন। সিয়া সহিত নিজপুর পগুধারা মানে মাতা সীতা সহ নিজ পুরী অযোধ্যাপুরীর কথা বলছেন, সেখানে তারপরে ফিরেছিলেন। রাজা রামু অবধ রাজধানী, এবার তারপরে তিনি রাজা হয়েছেন আর অবধ তার রাজধানী হয়েছিল। গাওয়াত গুনসুর মুনি বর বাণী, শ্রীরামের গুণগান দেবতা মুনি সুন্দর বাণীর দ্বারা সব সময় করেছিলেন। সেবক সুমিরত নামু সুপ্রীতি, তার মানে তিনি বলছেন রাবণকে তিনি সকুলে ধ্বংস করেছিলেন এবং তারপরে মাতা সীতাকে নিয়ে অযোধ্যাপুরীতে ফিরেছিলেন। তিনি কত কষ্ট সহ্য করেছেন এবং কত কষ্ট করে এই কাজগুলো তিনি করেছেন, কিন্তু এইবার তিনি বলছেন সেবক সুমিরত নামু সুপ্রীতি, সেবক যদি কোনো কিছু না করে প্রীতির সাথে সস্নেহে ভালোবাসার সাথে শুধুমাত্র নাম জপ করে, প্রেম পূর্বক রাম নাম স্মরণ করে, তাহলে সেই স্মরণ মাত্রতেই কি হয়, বিনু শ্রম প্রবল মোহ দলু জিতি, বিনা পরিশ্রমে মোহের যে প্রবল সেনা আছে তার দলন করে দিতে পারবে। ফিরত স্নেহ মগন সুখ আপনে, প্রেমে মগ্ন হয়ে নিজেদের সুখে বিচরণ করতে পারবে। নাম প্রসাদ সোচ নেহি স্বপ্নে, স্বপ্নেও তাদের কোনো চিন্তা থাকে না, প্রসাদ রূপে যখন তারা নামকে গ্রহণ করে, নামকে পেয়ে যায়। তিনি বলছেন রাম রাবণকে কুল সমেত মেরে মাতা সীতাকে যখন অযোধ্যায় নিয়ে আসেন, তারপর প্রজারা মুনিরা দেবতারা সবাই দীপাবলি পালন করেন, আনন্দ উৎসব হয়, অযোধ্যার রাজধানী এবং রাম রাজা হন। প্রজাদের সুখী করার জন্য শ্রীরামকে কত পরিশ্রম করতে হয়েছে, কিন্তু যে ভক্তরা শুধু নাম জপ করে তারা নামের প্রেমী, তারা এই রকম দীপাবলি নিজেদের মনে প্রতিনিয়ত পালন করে, তাদের কোনো পরিশ্রম করতে হয় না, কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত রামের ফিরে আসার অপেক্ষা করতে হয় না, না রাজধানী যেতে হয়, না অযোধ্যাপুরী যেতে হয়, তারা শুধু নামকে জপ করে আর নাম জপলে তাদের ভেতরের সমস্ত রাক্ষস মরে যায়, তাদের মন পবিত্র হয়ে যায় আর তাদের মনে নামের দীপাবলি স্বতঃস্ফূর্ত ভাবেই পালিত হয়, সহজভাবে তারা দীপাবলি পালন করে। ভগবান বুদ্ধ বলতেন আত্মদীপ ভব, নিজের ভেতরেই জ্ঞানের প্রকাশ বা জ্ঞানের দিককে জ্বালাও। নাম সব প্রকাশিত এবং পূর্ণ মহিমায় যখন প্রকাশিত হয় তখন ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন হয়ে যেতে শুরু করে। পূর্ণ মহিমায় প্রকাশিত হতে হলে একটাই শর্ত আছে, মনে যত অন্ধকার রূপী রাক্ষস আছে সেগুলো সম্পূর্ণভাবে বিনষ্ট করে দেবে নাম তার প্রতাপের ফলে, তবেই সে পূর্ণ মহিমায় প্রকাশিত হয়ে আরাধ্যর সাথে ভক্তের সম্পর্ক স্থাপন করে দেবে। পরের স্তুতি ব্রহ্ম রাম তে নামু বরদায়ক বরদানি রামচরিত সত কোটি মহা লিয়ে মহেশ জিয়া জানি। ব্রহ্ম রাম তে নামু বড়, নিরাকার ব্রহ্ম ও সাকার রামের থেকে নাম বড়। বরদায়ক বরদানি, নাম কেমন, যারা বরদান দান করে, যাদের মধ্যে বরদান দান করার সেই ক্ষমতা আছে, বর প্রদান করে যারা, তাদেরও বর প্রদানকারী হলো এই নাম, মানে যারা অন্যকে বরদান দিচ্ছে তাদেরও বর প্রদান করে এই নাম, নামের এমন ক্ষমতা। রামচরিত সত কোটি মহা, মানে রাম একটা নয়, তিনি কিন্তু স্পষ্ট রূপে ঘোষণা করছেন শত কোটি, তাহলে শত কোটি রাম আছে, তাহলে এই শত কোটি রাম মানে সেই পরমাত্মা, পরমাত্মার কোটি রূপ আছে, কিন্তু সেই শত কোটি প্রতিবিম্বের মধ্যে, শত কোটি অবতারের মধ্যে সেই যে মহেশ, তিনি সব জানেন। ভগবান শিব কত ভেবেছেন মনে যে এই ব্রহ্মাণ্ডে ভগবান কতবার এসেছেন, অবতার গ্রহণ করেছেন, তার যে নাম আছে সেই নাম কত কত রূপে এসে এখানে প্রকট হয়েছে,
তার সমস্ত রূপকে একটাই নাম দিতে হবে। তাই মহাদেব ভাবেন কোন নাম দেবেন। খুব গভীর মনন চিন্তন করার পর ভগবান শিব পরমাত্মার প্রতিনিধিত্ব করছে, তার নামের প্রতিনিধিত্ব করছে, একটা শব্দ চয়ন করেন, আর সেই শব্দকে বলা হয় রাম। আর সেই নামের আশ্রয় দশরথ পুত্র শ্রীরামই নিয়েছেন। তিনি এক মাধ্যম হয়েছেন মাত্র। তো এই যে শব্দ বাছা হয়েছে, সেই নামের সেই শব্দই হলো রাম। আর এই রাম নামের জপ শিব করেন এবং তিনি জেনে হৃদয়ে ধারণ করেন। লিয়া মহেশ জিয়া জানি। লিয়া মহেশ মানে হৃদয়ে তিনি ধারণ করেছেন, জিয়া মানে হৃদয়, আর জানি মানে জেনে। তাহলে ভগবান শিব সেই পরমাত্মার শত কোটি রূপের মধ্যে একটাই শব্দ সমস্ত রূপের জন্য তিনি নির্বাচিত করেছেন এবং নিজের হৃদয়ে ধারণ করেছেন, এবং সেটা হলো রাম। আর এই রাম নামের জপ শিব নিরন্তর করে চলেছেন, কারণ এর আগেও স্তুতিতে তুলসীদাসজি কিন্তু এটা আমাদের স্পষ্টভাবে বলে দিয়েছেন। যত সন্ত কবি আছে তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাই, তারা সবাই নামের মহিমাকেই গেয়ে চলেছেন। তাহলে যে রাম শব্দটা আছে সেটা সেই বিরাটের পুঞ্জীভূত রূপ। যেমন খুব বড় যখন বৃক্ষ প্রকট হয়, তার যে বীজ হয় সেই বীজ হলো রাম নাম। রাম হলো বীজ মন্ত্র। আর এই রাম নামের উচ্চারণ করলে, রাম রসে ডুবলে সংসারের সমস্ত রস আস্তে আস্তে ভক্ত ভুলে যেতে থাকে। তখন হৃদয়ে তার নাম সম্পূর্ণ মহিমায় প্রকাশিত হয় এবং সেই আলোকে সে তার পরমাত্মাকে, তার আরাধ্যকে দেখতে পায়। আজকের মতো রাম রাম।